বানাই দাও তো। তাই রাত বাজে কয়টা দেখছো? যে যাইছে তাই বাজুক, আমি নিয়ে কিছু একটা বানাও, আমি ওটা খাবো এখন। না ধরো ধরো। তোমাদের জন্য একটু ফোনটা ধরে হাতে নিয়ে বইসা। হ্যাঁ হ্যাঁ ভালো হইছে, এখন কইরে পরে ধরো। তাও তো ধরতে পারি না তোমাকে মেয়ে বোনের জন্য। তো চলো দে কি বানানো যায়। 3টে আম দিয়া চলো আমরা কি বানাই দেখি। চলো 3টা আম 1.5 কেজি হয়েছে, তাই না যে রাইখা দিছি আমার মনেও নেই। এখন দেখি এদের কি বানাবো ননি। আমার তো এখন মনে হচ্ছে তোমার বানানো উচিত কি আমি তো ভুলে গেছি। নাম ভুলে গেছো? হুম। আচ্ছা ননি নাম ভুলে গেছে। চলো আমরা আম ছিলতে ছিলতে দেখি নাম মনে পড়ে নাকি ননির, কি বানানো যায়। আম 3টা কাইটা নেব। আম ধুইয়া একদম কাইটে রেডি করে নিছি। সামান্য একটু পানি দেব, এখন চুলায় বসাই দেব। আমটা সেদ্ধ করে নেব। আম সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একদম গইলে গেছে। চলো অনেক সুন্দর গান আসতেছে। আম সুন্দর করে একটু চাইলে নেব, যে কড়াইতে আমি পরবর্তী রান্নাটা করব সেটার মধ্যেই ঢালে নিছি, সেটার ভিতরে ঢাইলে নিছি। যেহেতু অল্প আম হ্যাঁ। এটার মধ্যেই পড়তেছে না? হ্যাঁ পড়তেছে। সাইকেল নিছি। এই যে দেখো ক্রিমের মতন হয়ে গেছে একদম। এর ভিতর দেব কি 1 বাটি চিনি দেব, লবণ দেব স্বাদ মতন, সুন্দর করে মিলাই নেব। দেই ননির পছন্দের কি বানাই দেয়া যায়। একটুখানি ফুড কালার দিয়ে দিব, অরেঞ্জ কালারটা সুন্দর করে মিলাই নিই একটু। রাত 11:30 বাজে গেছে, পরে আজকে এটা রেডি করে আমার দিতেই হবে। যা 1/2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার ওরেও সুন্দর করে মিলাই নেব। হয়ে গেছে, এটা জমতে মাত্র 10 মিনিট সময় লাগবে। চুলা অফ করে দিলাম। এখন ঢেলে ফেলবো। সরষের তেল মাখাই রাখছিল আনারকলি, প্লেটে সরষের তেল মাখায় ঢেলে দেওয়া হয়েছে। হ্যাঁ এইভাবে সুন্দর করে মিশাইয়া এখন আরো 10 মিনিট আমি ফ্যানের নিচে রাখবো। বাস চলো হয়ে গেছে আমাদের কি এসে ননি ম্যাঙ্গো বার। আমি যখন বলছিলাম ম্যাঙ্গো বার বানাইতে তখন ভিডিও না হয়নি, এজন্য দিদি এখন বানিয়ে ফেলেছি। এই দেখো, ওয়াও কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখো কত সুন্দর দেখেছো তোমরা? অনেক সুন্দর হয়েছে। এখন ওরা কি করব, কাটবো তাই কেটে না? পরে আমি খাবো। হ্যাঁ এত সুন্দর, আম সত্তর চেয়েও অনেক সুন্দর হয়েছে। দাঁড়াও আমরা এই ছোট ছোট পিস করে। হ্যাঁ এইভাবে। খুব সফট হয়েছে। তাই মাশাআল্লাহ এন্ড মাশাআল্লাহ। ম্যাঙ্গো বারের মতো ছোট ছোট হ্যাঁ পিস করতে হবে। সবাই বাচ্চা কাচ্চা যেহেতু আছে বাসায়, সবাই বানাইতে পারে। মাশাআল্লাহ দেখো, মানে একটা খেয়ে দেখো তো। এই দেখো একটা খেয়ে দেখো তো দাদু। মজা হয়েছে। মজা হয়েছে আসলে। অনেক ইয়াম্মি। হুম। ওকে ওকে। আসলে সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। হ্যাঁ দোকান থেকে এরা কিনা আইনা খায়,
তা ভাবলাম যে আমিও একটু বানাই দেই ওদের। ননি বলতেছিল সেদিন যে দিদু আমার বানাই ম্যাঙ্গো বার দাও। বানাই দাও। হ্যাঁ, তো এই যে বানাই দিলাম। দোকানের কেনাটা আর নিজেদের বাসার হাতেরটা এটা বেশি মজা হয়েছে কারণ দোকানেরটা অনেক টক থাকে, ওটা আমি পুরোটা দেখো। শেষ করতে পারি না। এর চেয়ে আর কি লাগে আনারকলি? অনেক সুন্দর বাহ। হয়েছে। যেমন একটু ওই আম সত্তরটা তো একটু থাকে, আর এটা একদম দোকানের মতন জুসি জুসি, সেম অবিকাল ওই রকমই হয়েছে। তোমরাও কালার এরকম, এরকম হয়েছে। তাই না? বাসায় বাচ্চাদের বানাই দিবা, দেখো কত সুন্দর হয়েছে। দাও এই পিসটা আমার দিয়ে দাও। কালো পাপারটা দাও। কালো পেপারে একটা দিয়ে আসো। মা কসকে চলো আমি দিয়ে এটা আসি, চলো, দিব। সরো। কেমন ম্যাঙ্গো বার? এই যে রিভিউ নিতেছে বল। ভালো হয়েছে, আপনারাও এই রেসিপি ট্রাই করে দেখবেন। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এটা ট্রাই করে দেখবেন আর বানাবেন এবং জানাবেন ননি ফ্যামিলি ব্লগসে যে কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে, না ভালো লাগছে। ময়না বলো। এই দেখো কি বানাইছি, দেখো দেখো। অনেক সুন্দর হয়েছে। চেহারা বাইর করো। চেহারা বের করবো না। না তুমি করবা না, তুমি করো আর এটা খায় বলো। ম্যাঙ্গো বার কেমন হয়েছে? হুম, ভালো হয়েছে গাইস, আপনারাও চাইলে বানায় খেতে পারেন, মজা হয়েছে আসলে। ফ্রিজে রাখা তো শক্ত শক্ত গো। মজা লাগবে তখন না? চাবাইতে ভালো লাগে। একদম জুসি জুসি হয়েছে না ময়না? আম সত্তরটার চেয়ে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ। অনেক মজা হয়েছে। গালে দিলে ওই ইরার মতন, দোকানটা তো দাঁতে লেগে থাকে, এটা মনে লাগে না। যখন আমার খাইতে মন চাচ্ছে তখন তো বানাও নাই। ও এখন খাইলে কি হয়েছে, এখনো খাবা? খাবেন না গাইস, আপনারা খাবেন না। যখন আমার খাইতে মন চাইছে আমি দোকান থেকে কিনাই না খাইছি। ও মা ভুল হয়ে গেছে। চলো Okay, আসলে মজা হয়েছে। বাবা, এটা তো আমি এক জায়গায় বসা দিতেছে। আমার রিয়াকশন